ভারত বাংলাদেশ সীমান্তে চরম উত্তেজনা। গত কয়েকদিনে সীমান্তে বিএসএফের হঠকারিতায় নানা ঘটনা ঘটে গেছে, যার ফলে দুই দেশের মানুষের মধ্যেও দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা ও ক্ষোভ। মুখোমুখি রয়েছে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এবং বিজিবি। সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের গুলির আওয়াজ শুনেছে বলে জানিয়েছে এলাকাবাসী। সোমবার 13 জানুয়ারি ভোরের দিকে সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে হোজাডাঙ্গার শিবতলা এলাকায় গুলির শব্দ শুনতে পান তারা। লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পর এবার কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সীমান্তের বাসিন্দাদের অভিযোগ, আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকার সীমান্ত ঘেঁষা একটি পুকুর পাড়ে বেড়া নির্মাণ করছে বিএসএফ। অভিযোগ করলে তাদের গুলি করে হুমকি দেওয়া হয়েছে বলে জানান তারা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির 1/3 ভারতে, বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করেন। শাহপুর এলাকার বাসিন্দা জানান, সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম নেই, কিন্তু বিএসএফ সদস্যরা সে আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করছেন। এ বিষয়ে আমরা অভিযোগ করলে আমাদের গুলি করার হুমকি দেওয়া হয়। এদিকে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও কুমিল্লার সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা 10 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাহিদ পারভেজ বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা টহল জোরদার করেছি। এর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবদিনের ছেলে সাইদুল ইসলাম সুপারি নিয়ে মাসিমপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় ভারতের মধ্য থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে সেখানে থাকা সুনামগঞ্জ 28 ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।